এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো দুপুরবেলা আজকে হচ্ছে শনিবার, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি ছাদে। তো এখানে এই যে আমাদের এই গাছগুলো দেখালাম একবার তোমাদের। ওটা হচ্ছে আলু গাছ, দুটো আলু প্রায় ফেলেই দিয়েছিলাম আমি বলতে পারো, সেগুলো হাজব্যান্ড কুড়িয়ে লাগিয়েছে। দেখো কি সুন্দর ওখানে গাছ বেরিয়েছে। এদিকে হাজব্যান্ড মাটি নিয়ে কিছু একটা করছে, নতুন কোনো গাছ টাছ হয়তো লাগাবে। তো আর এদিকে ওরা আলু গাছটা এত সুন্দর ফলন হয়েছে সেটাই আমাকে বলছিল। আর ছাদে দেখেছো কত কাপড় চোপড় মেলা, এগুলো সব আজকে আমি কেচেছি। কারণ লাস্ট তো কিছুদিন হলো ঘুরতে গিয়েছিলাম, তো তখনকার দু একটা জামা কাপড় ছিল, প্লাস লাস্ট 4-5 দিন থেকে এত শরীর খারাপ ছিল, এত ঠান্ডা লেগেছিল, কাছাকাছি করতে পারছিলাম না। এবার সেই জন্য আজকে একটু রোদ দেখেছিলাম, আর কি বলবো, শরীরটা একটু ফিট মনে হচ্ছিল। তো সেই জন্য ফটাফট সমস্ত জামা কাপড় কেচে ফেলেছি। এদিকে আমাদের এই বাড়ির কাকু, মানে আমাদের বাড়ির যে ওনার আর কি, সে তো বাড়ির ছাদটাকে পুরো একটা নার্সারি বানিয়ে ফেলেছে। মানে কী গাছ নেবে তুমি, সেই রকম একটা ব্যাপার। এখানে আছে স্ট্রবেরি, ওদিকে লাগিয়েছে পেঁয়াজ রসুন, ফুল গাছ তো দেখালাম। আর এদিকে আরও বেশ কয়েকটা ডালিয়া, তারপরে আরও কী নাম বেশ বললো, সেই সমস্ত ফুলের গাছ। আর এই টগর ফুলের গাছটা দেখো, ফুলের চোটে পাতাই দেখা যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। তো এখানে রয়েছে আরও কিছু স্ট্রবেরি গাছ, আর প্রত্যেকটা স্ট্রবেরি গাছে না একটা দুটো করে ফল আসাও শুরু হয়ে গেছে। মেয়ে তো আমার পাগল, সে তো স্ট্রবেরি খেতে পাগলের মতো ভালোবাসে। ও ভাবছে একটা করে তুলবে আর খাবে। আমি বলেছি না, একদম যখন দাদু দিদুনরা হাতে করে দেবে তখনই তুমি খাবে। তো বলেছে ঠিক আছে। এদিকে আরও কিছু আলু গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ রয়েছে। এই গামলায় রয়েছে হচ্ছে পালং। এই কচু শাকগুলো তো এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই গাঁদা ফুলগুলো দেখো, একদম অন্যরকম, মানে ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, সামনাসামনি দেখলে বুঝতে পারতে। পাপড়িগুলো না একটু অন্যরকম ধরনের। তো যাই হোক, এইখানে মনে হয় এগুলো লাল শাক, দু একটা করে বেরোচ্ছে, লাল শাকই ছিল ওইগুলো। আর এখানে তো এক ঝুড়ি আবার আলুর শাক, এটা কী গাছ আমি জানি না। আর এখানে রয়েছে পালং আর মনে হয় পেঁয়াজ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে কাকুর পুরো ছাদ বাগান আর কি। আমার জামা কাপড়গুলো মেলা আছে বলে খুব একটা ভালোভাবে দেখানো যাচ্ছে না, পুরো ছাদ ভর্তি একদম গাছপালা। তো চলো একটু বসি, যেহেতু কাচাকুচি করে শ্যাম্পু করেছি, মেয়েকেও শ্যাম্পু করিয়ে দিয়েছি। এবার দুজনের মা মেয়ে চুলটা শোকাবো, আর তার সাথে মেয়েকে একটু পড়তে বসাবো। আর এদিকে ও দেখো পড়তে বই খাতা নিয়ে এসেছে, তারপর বাবার সঙ্গে এখানে মাটি ভাঙতে লেগে যায়। বললাম এসব করে লাভ নেই, চলো পড়ে নাও, সন্ধ্যাবেলা যদি ঘুরতে যেতে চাও তাহলে পড়তে বসতেই হবে। মেয়ে আমার বাধ্য পড়াশোনার ক্ষেত্রে, আমার মেয়ে বলে আমি প্রশংসা করছি না, সে একবার দুবার বললেই বসে পড়ে। এখানে বসেও পড়েছে, ওখানে এখানে ওকে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, তারপরে ছোটো সংখ্যা বড় সংখ্যা এইসবগুলো করতে দিয়েছিলাম। পরপর অনেকগুলোই করেছিল, 5-6 পাতার বেশিই করেছিল। তো তারপরে আবার একটু ছাদে খেলাধুলো করে আমরা নেমে এসেছি নিচে। ওখানে হাজব্যান্ড পড়ছে জল বোতলে। আর এদিকে আজকে হচ্ছে শনিবার, তো শনিবার বলে নিরামিষ খেতে হবে এমন কোনো মানে নেই, মানে আমাদের বাড়িতে আর কি। তবুও চেষ্টা করছি শনিবারগুলো করে নিরামিষ খাওয়া। আর তার মধ্যে গতকালকে তো ওই যে ওই বাড়িতে পিকনিক না হওয়া পিকনিকটা হয়েছে, তো মাটন ফাটন খাওয়া হয়েছে, সেই জন্য আজকে একদম সিম্পল আলুর দম, মটরশুঁটি দিয়ে নিরামিষ, পেঁপে সেদ্ধ, কাঁচা কলা ভাজা, এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো বেশি বক না করে আগে খাওয়া দাওয়াটা করে নিই একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে তারপরে এখানে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব বইমেলা। বইমেলা বেশ কিছুদিন হলো এসেছে, আর 2-3 দিন হয়ে বইমেলাটা শেষও হয়ে যাবে। তো সেই জন্য বললাম যে না, এখন আর না গেলেই নয়, চলো একটু টুক করে ঘুরে আসি বইমেলা থেকে। আর বইমেলা এলে না গেলে মনটা কেমন খচখচ করে। তো যাই হোক, চলো বেশি বকবক না করে এখন বেরাই। তো বেরিয়েও পড়েছি। আর ঠান্ডাটা তুলনামূলক মনে হচ্ছে না আস্তে আস্তে কমে আসছে। আগে আমার না শীতকাল একদম ভালো লাগতো না, তবে এখন আমার গরমকাল একদম ভালো লাগে না। এই লাস্ট 2-3 বছর থেকে গরম পড়ার পর আমি যে পরিমাণ, মানে আমার শারীরিক কষ্ট হয়, সেটা হাই প্রেশার বলো কি মাথা যন্ত্রণা বলো, শরীরে নানা রকম সমস্যা হয় গরমকালে। আর সত্যি কথা বলতে এখন আমার মনে হচ্ছে শীতে একটু কষ্ট করে জল ঘেটে কাজ করা ভালো, কিন্তু ওই প্যাচপ্যাচে গরম আর ভালো লাগছে না। তো শীতটা কমে আসছে বলে একটু দুঃখ হচ্ছে। তো চলো কোনো ব্যাপার না। এইটা হচ্ছে আমাদের মালদা রবীন্দ্র ভবন, এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো, ওই জন্য গেটটা খোলা রয়েছে। আর গাড়িটা আমরা পেট্রোল পাম্পে রেখে দিয়েছি, কারণ এখানে পার্কিংয়ের ঝামেলা হবে ফালতু, তো পেট্রোল পাম্পে রেখে এইটুকুটা আমরা হেঁটেই যাব। তো এই যে আমি হাঁটছি আগে, পেছনে হাজব্যান্ড আর মেয়ে আছে। আর এখানে এই যে আনন্দ পাবলিশার্স, তারপরে বিনাপানি বুক হাউস, এগুলো মানে দোকানগুলো আছে। আর তার পাশেই হচ্ছে মালদা কলেজের গেট। হাজব্যান্ড এই গেটের সামনে আসলে একটু মানে স্লো হয়ে যায়, তার কারণ হাজার হোক এটা তার কলেজ। এই হচ্ছে ব্যাপার, এটা একটা গেট, এরকম আরও 3-4টে গেট আছে।
তো যাই হোক, আর কলেজের পাশেই মাঠে হচ্ছে, এটা মালদা কলেজেরই মাঠ, তো সেই মাঠে বইমেলাটা হচ্ছে। তো ঢুকে পড়েছি, আর যেহেতু শনি রবি হয়ে শেষ মেলা, তো সেই জন্য ভিড়টাও একটু বেশিই ছিল। এখানে একটা মঞ্চ আছে, ঢুকে এখানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আর এদিকে বেশ কয়েকটা স্টল বসেছিল, যেখানে তোমার হাতের কাজের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। ওদিকটা আর যায়নি, বিশেষ করে ওই জুয়েলারি ফুয়েলারি। আর সত্যি কথা বলতে আমার না ওই আর্টিফিশিয়াল জুয়েলারি কেনার উপরে ঝোঁকটা একটু কম। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর মেয়ের জানি না কেন কিভাবে ওর আজকাল না, লাস্ট 1 বছর থেকে দেখছি অ্যাকোরিয়ামের প্রতি খুব ঝোঁক হয়েছে। মেয়ে বলেই দিয়েছে আমাদের যখন একটা বাড়ি হবে তখন সেই বাড়িতে একটা কোনায় কিন্তু মা আমাকে অ্যাকোরিয়াম করে দিতে হবে। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, যদি তুমি সেটার যত্ন করতে পারো তাহলে অবশ্যই করে দেবো। অ্যাকোরিয়াম করে দিলে সেটার যত্ন ওকে নিজেকেই করতে হবে, তারপরেও অ্যাকোরিয়াম পাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বলে টলে নিয়ে তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে মাছ দেখলো, তারপরে এসে দাঁড়ালাম একটু বিকেলের ব্যালকনি। এটা একটা করা হয়, এখানে গান হয়, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয়। আর এইখানে বইমেলার অফিস যে ঘরটা, অফিস ঘরটার সামনেটা সুন্দর করে এরকম সহজ পাঠ লেখা এরকম করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো তারপরে হাজব্যান্ড বললো চলো 1 কাপ গরম গরম চা খাই। যে কোনো ব্যাপার না, খাওয়া যেতেই পারে। তো সেই জন্য এখানে চলে এসেছি চা খেতে। আর এটা হচ্ছে যারা যারা মানে জানো বা অনেকে হয়তো জানো না, এটা আমাদের মালদার ফেমাস ডিস্কো মোড়ের চা যে আছে, তো সেই তারাই এখানে আবার একটা স্টল দিয়েছে। তো সেখান থেকে চা খেলাম। খাওয়ার পরে এইদিকে মঞ্চে আবার দেখলাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3টে নাচ দেখেছিলাম। দাঁড়িয়েছিলাম আরও বিশেষ করে ওই বড়দের মাঝখানে একটা পুচকে নাচছিল, তার নাচটা দেখার জন্য। এখানে একটা গান যেগুলো হয় সেগুলোর উপরে একটা নাচ হচ্ছিল। তো এই দুটো নাচই দেখেছি, বেশিক্ষণ নাচ দেখবো না, কারণ ওদিকে বইয়ের স্টলে ঢুকলে কিন্তু বেরোতে অনেকক্ষণ সময় লাগবে। তো চলো এবার বইয়ের স্টলের দিকে ঢুকি। হাজব্যান্ডের মনটা একটু খারাপ হয়ে গেছিলো এদিকে এসে, কারণ বইয়ের স্টল নাকি এবছর সেরকম ভালো কিছু আসেইনি। আর ও যে টাইপের বইগুলো নিতে চাইছে, আর বেশিরভাগ স্টলে দেখলাম কি ওই রহস্য গল্প আর ওই কী বলে ভৌতিক গল্প, এই দুটোই মানে মেন নিয়ে আছে। তো হাজব্যান্ডকে বললাম তুমি কি কিছু বই টই কিনবে না? তো বললো যে না, আমি নেব না, কারণ গত বছর তোমার হচ্ছে কলকাতা বইমেলা আর মালদা বইমেলা থেকে যে বইগুলো কেনা হয়েছিল, মোটামুটি 7-8টার উপরে বই কেনা হয়েছিল। তো হাজব্যান্ডের সবগুলো বই এখনও পড়ে কমপ্লিট করা হয়নি, এটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ইচ্ছে আছে আর কি এবছরও কলকাতা বইমেলায় যাওয়া। তো যদি যাই তো সেখান থেকেই বই টই কিনবো। তো মেয়ের জন্য প্রচুর বই কেনা হয়েছে, 4-5টা বই কেনা হয়েছে ওর জন্য। আমি একবার ঘুরিয়ে এই সাইডটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওখান থেকে তো 2টো বই কিনেছি, একটা তোমার অঙ্কের বই কিনেছি আর একটা তোমার আঁকার বই কিনেছি। এখান থেকে আরও 2টো ওর বাবা ওকে আঁকার বই কিনে দিয়েছে। আর এ তো মানে রং করার বই পেয়ে ভীষণ ভীষণ খুশি, একদম লাফালাফি শুরু করে দিয়েছিল। তো এখানে ওটাই বলছিল যে আমি এতগুলো বই পেয়েছি, অতগুলো বই পেয়েছি। এবার একটু খেলনার বায়না করছিল। আর এই জিনিসটা ওই কালারিং ক্লেগুলো এখন পাওয়া যায় না, সেইটা অনেকদিন থেকেই বলছিল, একটা দোকানে রাখা ছিল। তো আমরা না বুঝতে পেরেছিলাম না, আমি ভেবেছিলাম হয়তো রঙ্গোলির রং টং রাখা আছে। তো তারপরে আজকে কাছে দেখতে পাওয়ায়, আর দামও খুব একটা বেশি না, মাত্র 50 টাকা নিয়েছে। তো যাই হোক, যাক দেখা যাক, কিনে দেওয়া যেতেই পারে। দেখা যাক ওর কী কী ক্রিয়েটিভিটি আছে, ওটা দিয়ে কী কী তৈরি করতে পারে, এটা আমাদেরও একটু দেখা হবে। তো চলো এবার আস্তে আস্তে বেরোবো। তো বেরোনোর পথে এখানে হচ্ছে তোমার আরেকটা করেছে, এটা হচ্ছে মালদার পর্যটন বলে একটা করেছে, যেখানে হচ্ছে তোমার ইতিহাসের পাতায় আর কি মালদা যে সমস্ত জায়গাগুলোর নাম উল্লেখ আছে, তো সেইগুলো এখানে একটা মডেল তৈরি করা হয়েছে। সেই মডেলটাতে ছোটো ছোটো করে দেখানো হয়েছে যে কোন জায়গায় কী কী আছে। তার সঙ্গে সঙ্গে এরকম বড় বড় গ্রাফিক্স বের করে এই ওয়ালটাতেও লাগানো রয়েছে। তো এই হচ্ছে মডেলটা। তোমার এখানে রূপসনাতন মন্দির থেকে শুরু করে গৌড়, আদিনা, চাঁচলের রাজবাড়ি, জওড়াতলা মন্দির, যত যা আছে আর কি সব কিছু এখানে সুন্দর করে মানে রাস্তা করে এরকম সুন্দর একটা মডেল তৈরি করে দেখা আছে। এখানে তো ওই রামকেলি যেটা আছে আর কি মালদায়, যারা যারা জানো যে রামকেলি গুপ্ত বৃন্দাবন যেটাকে বলে আর কি, সেটার একটা গ্রাফিক্স লাগানো ছিল। তো বেরিয়ে এসে পেট্রোল পাম্প থেকে এখন গাড়িটা নেব। আর হাজব্যান্ডকে বলেছি এমনি আর অন্য কিছু খাবো না, তেলে ভাজা টাজা, ওই দিদার দোকান থেকে কলাইয়ের রুটি নেব। শীত তো প্রায় মানে যাবে করছে। তো শীত আর কলাই রুটিটা তো এই শীতকালেই পাওয়া যায়, তো সেই জন্য ভাবলাম একটু কলাই রুটি খাওয়া যাক।
আর এখানে মেয়ে দেখো এক মনে না কিছু একটা ভাবছিল দেখছিল, আর আমি ওকে বলছি ওই এরকম করেছি, আর তখন না হেসে উঠেছে। তো কলাই রুটি আমরা নিয়েও নিয়েছি। আসলে দোকানটা তো ছোটোখাটো আর ভিড় হয়ে গেছিলো খুব, ওখানে ওরকম বসে খেলে অসুবিধা হবে আর শুধু শুধু দোকানটায় ভিড় বাড়বে, তো সেই জন্য আমরা বললাম প্যাক করে নিয়ে নিই, বাড়ি গিয়ে খাবো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে একদম আরাম করে এই যে এখানে নিয়ে নিয়েছি বেগুন পোড়া, সর্ষে লঙ্কার চাটনি, ধনেপাতার চাটনি, আর ওটা আদা লঙ্কা লবণ দিয়ে চাটনি করে। সবগুলো যে মশলাগুলো দেয় এক জায়গায় মিক্স করে কলাই রুটি দিয়ে খেতে যা লাগে না, মানে কী বলবো, একদম অমৃত লাগে। খাওয়া দাওয়া করে এবার বসে পড়েছি, মানে অনেকক্ষণ থেকে ওকে আটকে রেখেছি এগুলোতে হাত দেওয়া থেকে। হাজব্যান্ড বসেছে এদিকে একটু হিসেবে, আড়তের হিসাবপত্র আর কি। আর এখানে মেয়ে এখন অধীর আগ্রহে আছে কখন ওর বই খাতাগুলো আমি মানে এরকম ক্যামেরায় রেকর্ড করব। তো সেই জন্য এখানে এক এক করে বই বের করছে। একটা বই, একটাতে তোমার ফ্রুটস ছিল, একটা বার্ডস নিয়েছে, আর আরেকটাতে তোমার একটু অন্যরকম, ওই বইটার দ্বারাও দেখাচ্ছি। ওই যে ওটা তো বার্ডস গেল, এখানে শুধু আছে ফ্রুটসের। তো ভালোই হবে, ফ্রুটসগুলো ওর চেনা হবে, প্লাস কোনটার কী রঙ সেটাও বুঝতে পারবে, প্লাস ওর বানানগুলো মুখস্থ করা হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এখানে এই যে এটার জন্য সবথেকে বেশি এক্সাইটেডও এটা হচ্ছে এই ক্লেগুলো, এর সঙ্গে আবার 2-3টে টুলস দিয়েছে দেখছি বিভিন্ন রকম শেপ দেওয়ার জন্য। মনে হয় না ও অত ভালো কিছু করতে পারবে, তো যা করতে পারবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এইখানে একটা আছে নিজে এখন রং করো একটা বই, মানে একটা সাইডে ডট 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 করে দিয়ে দিয়েছে, আগে ওগুলোতে হাত ঘোরাতে হবে, তারপরে তোমার হচ্ছে কী বলে এই যেগুলো ডট আছে সেগুলোকে যুক্ত করতে হবে, আর পাশেরটাতে হালকা করে টাচ দিয়ে দিয়েছে যে কোথা থেকে শুরু করবে আর কীভাবে টানটা দেবে। তো এভাবে বইটা বেশ ভালো লাগলো, মনে হলো যে একটু কাজে আসবে, জন্যই নেওয়া। তার সাথে নিয়ে নিয়েছি আর একটা অঙ্ক বই, যেটা বাড়িতে প্র্যাকটিস করার জন্য। তো চলো এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।